আমি একদম স্ট্রংলি বিশ্বাস করি তিনি আওয়ামী লীগ সে অস্বীকার করবেন, এতগুলো মানুষ মারা গেছে সে অস্বীকার করবেন না, করবেন না। প্রত্যেকটা হত্যারই বিচারযোগ্য, কোনো হত্যা কিন্তু বৈধতা অর্জন করে না, এমনকি মবের মধ্য দিয়ে যে হত্যা করছেন সেটাও বিচারযোগ্য, সেটাও কিন্তু কোনোভাবে বৈধতা অর্জন করে না। এই যে একটা সিম্পল গ্রামার, এই সিম্পল গ্রামারটার জন্য তো আপনার এইগুলো করার কোনো প্রয়োজন নাই, যে জনগণ হলো বোকা আর বাকি সবাই হচ্ছে কিভাবে দিবে ধোকা। মানে আপনি একদিকে চামে চিকুনে সকল সাথে আপনি একটা নেগোসিয়েশন করছেন, আপনি একদিকে উস্কাচ্ছেন, একদিকে যাচ্ছেন। আপনার এটা বাংলাদেশের, উনি তো প্লেনে গেছে, উনি তো জাহাজের ইসেতে চলে যান নাই, প্লেনে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো মানুষ, আপনি একটু প্রশ্ন করেন তো হায়ার অথরিটি ছাড়া সম্ভব, এটা পারমিশন ছাড়া সম্ভব? তাহলে এই মুহূর্তে এই নাটকটা কেন করছেন? একটা সংস্কার করেন যে প্রতি 5 বছর পর পর এই দেশে একটা নির্বাচন হবে এবং আমি যাকে ভোট দিচ্ছি সেই মানুষটাকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। ঘরের ভেতরে যদি ঘর থাকে, বুঝছেন তো, আমাদের ঘরের ভিতরে ঘর থাকে না, মনে করেন একটা থেকে বেডরুম, ডাইনিং রুম। তো এই সরকারের আমার কাছে মনে হয় অনেকগুলো সরকারের ভিতরে আবার অনেকগুলো সরকার আছে, মানে এটা খুব ডিফিকাল্ট টু সে যে তারা একটা, আপনি দেখবেন যে এই কোঅর্ডিনেশনের মিসম্যাচ কন্টিনিউয়াসলি হচ্ছে। আপনি দেখবেন যে সরকারের উপদেষ্টা একটা কথা বলছে, আরেক উপদেষ্টা সম্পূর্ণ বিপরীত কথা বলছে। খোদ প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমি ডিসেম্বরে নির্বাচন দিব, তার প্রেস উইং বলছে আমি জুনে নির্বাচন দিব। মানে এটা 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 একটা একটা ভীষণ রকমের কি বলবো, ভেরি ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দেয়ার। এটা এক। দুই হচ্ছে, দেখেন আমি কোনো এখানে এই প্রসঙ্গটা জানি, কথাটা বললে হয়তোবা কোনো দলের পরে যায়, কিন্তু আপনি একটা জিনিস আমার তো বলতে দ্বিধা নাই, আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের ওনার নাম কি, সিলেটের মেয়র ইলিয়াস ইলিয়াস আলী, ইলিয়াস আলী, হ্যাঁ। তো ওই এই যে ইলিয়াস আলী বলেন, এরকম অজস্র বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিগত 15 বছরে আপনার আওয়ামী লীগের নৃশংসতার শিকার হয়েছেন, এটা একদম সত্য, এখানে দল কোনো কিছু নাই। 24-এ বহুত মানুষ জীবন দিয়েছে, এটা তো আমরা নিজেরাই পার্টিজান, তো আমরা জানি। এখন ঘটনা হচ্ছে এই আলাপটা, এই বাংলাদেশের মামুন ভাই আছেন, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াটা র্যাপিড কোনো ট্রাইব্যুনালে, এটা তো আজকে 9 মাস পরে আসার কথা ছিল না, এটা একদম দ্য ভেরি ফার্স্ট নেক্সট ডে এটা আপনারই হওয়ার কথা ছিল, তো তখন আপনি আনলেন না। আরেকটা কথা, বাংলাদেশের কোন সচেতন মানুষটা, যিনি সচেতন, কোন সচেতন মানুষ, আমি মনে করি না দল হওয়া লাগবে না, কোন দল কোনো কিছুর ঊর্ধ্বে কোন সচেতন মানুষ বলবেন যে একটা হত্যা হয়েছে, সেই হত্যার আমি বিচার চাই না, না বলবে না। প্রতিটা মানুষ এটা 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 বিচার চাবে। আমি একদম স্ট্রংলি বিশ্বাস করি তিনি আওয়ামী লীগ সে অস্বীকার করবেন, এতগুলো মানুষ মারা গেছে সে অস্বীকার করবেন না, করবেন না। প্রত্যেকটা হত্যারই বিচারযোগ্য, কোনো হত্যা কিন্তু বৈধতা অর্জন করে না, এমনকি মবের মধ্য দিয়ে যে হত্যা করছেন সেটাও বিচারযোগ্য, সেটাও কিন্তু কোনোভাবে বৈধতা অর্জন করে না। এই যে একটা সিম্পল গ্রামার, এই সিম্পল গ্রামারটার জন্য তো আপনার এইগুলো করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা মনে করি যে এই মুহূর্তে এটি হচ্ছে একেবারে সিম্পলি একটা পলিটিক্যাল শোডাউন, একদম আমি স্পষ্ট করে বলছি। এই পলিটিক্যাল শোডাউনটা কি, আচ্ছা আব্দুল হামিদ খান রাষ্ট্রপতি, যেটা মামুন মাহমুদ বলেছেন, ডেফিনেটলি উনি তো রাষ্ট্রপতি ছিলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনার কিছু ফ্যাসিলিটি পাওয়ার কথা, এবং আপনার এটা কি আমরা বুঝি না যে উইদাউট দ্য পারমিশন অফ হায়ার অথরিটি ইটস নট পসিবল, এটা তো আমরা সবাই বুঝি যে হায়ার নিষেধাজ্ঞা না থাকলে কি উনি চলে যেতে পারবেন? মানে আমরা দেখি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সবাই দেশ থেকে পালিয়ে গেলে তারপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন দেখেন এই যে শিফটিংটা, যে আমি বিচার চাই। আব্দুল হামিদ খানের শ্যালকের নাম সম্ভবত জিহাদ খান, উনি জামাতের প্রার্থী, হ্যাঁ। এ বাবা, মানে কি সুন্দর, ওই যে শায়নের একটা গান আছে যে জনগণ হলো বোকা আর বাকি সবাই হচ্ছে কিভাবে দিবে ধোকা। মানে আপনি একদিকে চামে চিকুনে সকল সাথে আপনি একটা নেগোসিয়েশন করছেন, আপনি একদিকে উস্কাচ্ছেন, একদিকে যাচ্ছেন। আপনার এটা বাংলাদেশের, উনি তো প্লেনে গেছে, উনি তো জাহাজের ইসেতে চলে যান নাই, প্লেনে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো মানুষ, আপনি একটু প্রশ্ন করেন তো হায়ার অথরিটি ছাড়া সম্ভব, এটা পারমিশন ছাড়া সম্ভব? তাহলে এই মুহূর্তে এই নাটকটা কেন করছেন? এই না, এটা তো আমি এটাকে নাটক বলছি, তো এটা কেন করছেন?
বিকজ আপনি পলিটিক্যাল শোডাউন করছেন। পলিটিক্যাল শোডাউনের মধ্যে এই যে যেমন আপনি টাইটেল দিয়েছেন যে অমুকে যায় নাই, আমি আবারও বলছি এখানে কারো যাওয়া না যাওয়ার প্রশ্ন না, প্রতিটা মানুষ হত্যার বিচার চায়। আর বিচারিক প্রক্রিয়া কখনো বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারিক ধর্ষণে করে আসিয়া মারা গেছে, আসিয়ার হত্যাকারীদের বিচার হয়েছে কয়দিন হয়েছে? আসিয়া বাচ্চাটা যে মারা গেছে, বাচ্চাটা যে মারা গেল, নিশ্চয়ই আপনাদের মনে আছে আসিয়ার কথা। 2 মাসে কি হয়েছে আমি একটু জানতে চাই। ফাঁসি হয়ে গেছে, বিচারের রায় হয়ে গেছে। আপনি একটা শিশুর মানে এই ধরনের নৃশংস হত্যার বিচারকে গুরুত্ব দেন না। আমরা কি এত বোকা যে আপনি একটা বিচারের এরকম একটা বিচারের কথা বলবেন যে বিচারে ডেফিনেটলি আপনাকে নিশ্চিত করতে হবে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখানে বজায় রাখা হয়েছে কিনা, সেরকম একটা বিচারিক প্রক্রিয়া এরকম দ্রুত করে হয়ে যাবে না। জনগণ এত বোকা না, আমরা এত বোকা নই। এই বিচারিক প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, ঠিক যেভাবে বলেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনি সংস্কার বা বিচারিক প্রক্রিয়া শেষ হবার পরে অমুক করবেন তমুক করবেন মানে হচ্ছে আপনার একটা সময় লাগবে। সেই সময়টা কেন লাগবে? দল গোছানোর জন্য লাগবে। বিএনপি নির্বাচন কেন চাচ্ছে? কারণ তার কাছে মানে সে জানে যে দ্য ফিল্ড ইজ ওপেন, এই জন্য চাচ্ছে। আওয়ামী লীগ কেন চাচ্ছে? আওয়ামী লীগ মনে প্রাণে চায় যে কোনো না কোনো ভাবে কু হয়ে যাক, এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়ে যাক, আমি এটা নিয়ে একটা রাজনীতি করব। এগুলো না পানির মতো স্বচ্ছ হয়ে গেছে আমাদের কাছে। বাট অ্যাজ এ জনগণ, অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি স্পষ্ট মনে করি যে উই নিড টু স্টাডি। আমাদের একটু কাম ডাউন হওয়ার দরকার আছে, আমাদের অর্থনীতিকে স্টেবল করার দরকার আছে, আমাদের ইনস্টিটিউশন গুলাকে, বারবার বলছি বিচার বিভাগের মতো ইনস্টিটিউশন, দুদকের মতো ইনস্টিটিউশন, এগুলোকে স্বাধীন স্বায়ত্তশাসিত করার দরকার আছে। এবং পক্ষে যাক আর বিপক্ষে যাক, মানুষের গণতান্ত্রিক অধিকার নির্বাচন হওয়ারও দরকার আছে। গত 15 বছরে আপনার ইলেকশন আসে নাই। দেখেন বাংলাদেশের মানুষ ভুল করতে পারে, বাংলাদেশের মানুষ ভুল করতে পারে, ভীষণ রকমের একটা ভুল আমরা করে ফেলতে পারি। কিন্তু একটা জিনিস বলছি, ভাই কোন দল আসতেছে না, আপনি একটা সংস্কার করেন যে প্রতি 5 বছর পর পর এই দেশে একটা নির্বাচন হবে এবং আমি যাকে ভোট দিচ্ছি সেই মানুষটাকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। আপনি হাসিনা আক্তার আমাদেরকে না, ওই যে মন্ত্রীটা আছে বা নির্বাচন যখন তাকে তখন কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনি হাসিনা আক্তার তাকে প্রশ্ন করবেন আপনার বিরুদ্ধে এই এলিগেশন আছে, এতটুকু করে দেন দেশটা বদলে যাবে। শুধু এতটুকু করেন, কনফার্ম করেন ইলেকশন হবে। আর কিছু না।